এই নিন হ্যাঁ আপনার চা। ওমা, তুমি চা করে আনলে? আজকে আপনাদের রান্নাঘরে ঢুকেছিলাম। রান্নাঘরে ঢুকেছিলে? না না, ভয় নেই, আমি শুদ্ধ বস্ত্রে রান্নাঘরে ঢুকেছিলাম। ও, আমি জানি আপনার যা পিটপিটানি, আপনি খুব বাতিগ্রস্ত। না গো, বাতিক না, বুঝই তো, বয়স হচ্ছে। জানি, ধরুন চাটা খান। দাও। আমার মেয়ে থাকলে ঠিক এমনি করে আমাকে চা করে খাওয়াতো। তুমি খুব ভালো মেয়ে, খুব ভালো। তোমার ভালো হোক, ভালো। তা হ্যাঁ গো মেয়ে, বাচ্চা কাচ্চার কি করলে? মাসিমা, এখন এসব কথা থাক না। কেন থাকবে কেন? বাচ্চা কাচ্চা তো ভালো, তুমি একটা বাচ্চা নেই। এখন না এসব কথা থাক, আমি বরং পরেশ কাকাকে আর মামুনিকে চাটা দিয়ে আসি। কেন, কোনো অসুবিধা আছে কি? সবার কপালে সব সুখ সয় না মাসিমা। মানে? আপনি তো সবই জানেন, সবাই কি আর মা হতে পারে? আমি তো বৌমনিকে কবে থেকে বলছি একটা দত্তক নাও, একটা অ্যাডাপ্ট করো বাচ্চা, শুনছেই না। ঘরটা তো ভরা থাকতো না, একটা বাচ্চা থাকলে। বড়দা সারাক্ষণ বৌমনির সঙ্গে খিট 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 করে। আসলে ওদের দাদা একদম অ্যাডাপ্ট করা পছন্দ করে না। আর তাছাড়া নিজের সন্তান, পরের সন্তান যদি পরে আমাকে মা বলে আর না মানে, বা আমি যদি সেই সন্তানকে পরে নিজের সন্তান বলে না মানতে পারি, তখন? কেন মানবে না? কেন কেন মানবে না? মানবে না মানেটা কি? মানতে বাধ্য, মানতে বাধ্য। জন্মদিনই বলে কি মা হতে পারি না? ওইটুকু বাচ্চা রাত দিন জেগেছে, দু চোখের মতো এক করিনি। জন্মদিনই বলে আমি আমি কি করিনি, কি করিনি? জ্বর নেই, জল নেই, বুকে আগলে রেখে মানুষ করেছি। মানুষ জন্ম দিয়েছে বলে দেবকী শুধু মা হতে পারে, যশোদা মা হতে পারে না? এটা এটা কিরকম ন্যায্য কথা হলো? কিরকম ন্যায্য কথা? কি করিনি আমি ওই বাচ্চার জন্য? কি করিনি আমি? কি করিনি? কি করিনি আমি? কি করিনি? আপনি কার জন্য কি করেননি? হ্যাঁ মাসিমা, আপনি কার জন্য কি করেননি? আপনার কথা তো বলছে না, বলা তো হচ্ছে বৌমনির কথা। হ্যাঁ, না মানে ওই বলছিলাম আর কি, তোমার তোমার কোল জুড়ে সোনার চাঁদ আসবে, সোনার চাঁদ। কিন্তু আপনি কার কথা বলছিলেন? কার জন্য রাত জেগেছেন? ঝড় জল? না না, কিছু না, কিছু না। বলছিলাম কি, ওই সারা জীবন তো পুরাণে পড়ে এলাম যে দেবকী জন্ম দিল আর যশোদা মা মানুষ করে। তাই বলছিলাম আর কি, নিয়ে নাও, একটা সন্তান নিয়ে নাও, খালি কোল রেখো না, খালি কোল না। বড্ড হাহাকার করে, হাহাকার। দুনিয়ার লোক কত কথা শোনায়, কত কথা। মেয়েদের মা না হওয়ার যে কি জ্বালা,
সেটা কেউ বুঝবে না, কেউ না। মেয়েদের জ্বালা কেউ বুঝবে না, কেউ বুঝবে না মেয়েদের জ্বালা, কেউ না, কেউ না। উনি কি বলে গেলেন বলতে আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমিও তো ঠিক বুঝতে পারলাম না। বৌমনি, তোমার চোখে জল? শুনলি না উনি উনি বললেন মেয়েদের জ্বালাটা কেউ বোঝে না রে, কেউ বোঝে না। খালি কোল বড্ড হাহাকার করে। এই বোদা, হ্যাঁ। যা 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 বালতি করে জল নিয়ে আয়। ও হ্যাঁ। খোকা বাবু, এই যে খোকা বাবু, কথাটা কানে যাচ্ছে না? দেখছেন তো আমি ফল কাটছি। তা আপনি ফল কাটুন, কিন্তু এদিকে একটু ঘুরুন। কেন? আপনার সাথে আমার কথা আছে। আসুন, আপনি আসুন। এটা ছাড়ুন, ছাড়ুন, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন এদিকে। আপনি আমাকে ছুটছেন কেন? হ্যাঁ, আপনি স্নান করেছেন? না, এখনো করিনি। কেন, আপনাকে জাত চলে যাবে? না, যা চলে যাবে না, আমি তো পবিত্র ফল কাটছিলাম ঠাকুরে। এই যে শুনুন, তোমার স্নানের জন্য টার্মারিক অ্যান্ড নিম। মিন ভাই, নিম ইংরেজি কি? তুই বাংলায় বল। হ্যাঁ হ্যাঁ, মানে হলদি এবং নিম পাতা আছে, তুমি গায়ে একটু মেখে স্নানটা করে নাও। মিন ভাই, তোমার হাতে এই মোটা বইটা কিসের? ও কিছু না, তুমি এটা দাও আমাকে। ও। তোমরা যাও, ঠিক আছে, আয়, তোমরা যাও, কাজে যাও। খোকা বাবু, এদিকে আসুন। এদিকে আসুন বলছি, আসুন। কি হয়েছে কি? এই বইটা আপনার ঘরে পাওয়া গেছে। এই বইটা কার খোকা বাবু? আমি জানি না। আপনি জানেন না? আপনার ঘরে এই বইটা পাওয়া গেছে আর আপনি বলছেন আপনি জানেন না? না, জানি না। এটা কেমিস্ট্রির বই। এরকম একটা জটিল বই আমি নিজেও কিছু বুঝতে পারছি না। এটা হায়ার স্টাডিজের বই। আচ্ছা খোকা বাবু, আপনি ঠিক কত দূর পড়াশোনা করেছেন? কি হল, উত্তর দিন। দেখুন, আজ সরস্বতী পুজো, আমি ঝগড়া করতে চাই না। আপনি স্নানটা করে আসুন, ওদিকে আমার পুজোর দেরি হয়ে যাচ্ছে। ওমা তোরি, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে পুজোটা হয়ে গেলে তারপরে তো আমরা কলকাতায় ফিরবো। তুই যা, তোকে মামুনি ডাকছে। কেন? হলুদ মেখে স্নান করবি না বল? ও তোর হাতেই তো হলুদে বাটি রয়েছে, যা। যাচ্ছি যাচ্ছি, কিন্তু আগে আমি একটা কথা বলে নি। বাবারে বাবা, তোর হাতে এই মোটা বইটা কিসের রে? তো বেশ মোটা সোটা একটা বই, মানে বইটা কার? খোকা বাবুর ঘরে পেয়েছি। সবার সামনে থেকে আপনি আমাকে এখানে তুলে এনেছেন। জানি, সব জানি, কিন্তু অধিকার বোধ তখনই আসে যখন আমরা সাত পাকে বাধা পড়ব। যখন সজ্ঞানে আপনার স্মৃতিতে আমি সিঁদুর পরাবো, তখন অধিকার বোধ আসবে, তার আগে না।